হারিয়ে গেছে গণজাগরণ মঞ্চ, পালিয়ে গেছে স্বৈরাচার আওয়ামী লীগ। তবে স্বৈরাচারের দোসরদের কেউ কেউ দিচ্ছেন উকি। তাদেরই একজন শাহবাগী লাকি আক্তার। গণজাগরণ মঞ্চ নয়, এই যেন গণতন্ত্র ধ্বংসের মঞ্চ, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মঞ্চ। তা নয়তো কি? এক যুগ আগে এই গণজাগরণ মঞ্চের নামেই দেশে বপন করা হয়েছিল স্বৈর শাসনের বীজ, যার ফল জাতি ভোগ করেছে গোটা এক যুগ। সেদিনের ইমরান সরকার লাকি আক্তাররা সাহায্য করেছিলেন ফ্যাসিস্ট হাসিনাকে, যা দেশে কায়েম করেছিল বিচারহীনতার এক ঘৃণ্য সংস্কৃতি। 2013 সাল রাজধানীর শাহবাগ জুড়ে গড়ে ওঠে একটা মঞ্চ, যাদের মূল দাবি ছিল জামাত নেতাদের ফাঁসি। শুধুমাত্র এই নেতাদের ফাঁসির দাবির জন্যই যে গড়ে উঠেছিল এই গণজাগরণ মঞ্চ তা কিন্তু না, বরং বিরোধী মত এবং ইসলামিক শক্তিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল এই শাহবাগীরা। তাই তো প্রকাশ্যে আলেমোলামাদের নিয়ে গণজাগরণ মঞ্চে চলত কটূক্তি, আর এরই ফায়দা নিত তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ। পরিকল্পিত সে আন্দোলনকে পুঁজি করে আলেমোলামাদের উপর অমানসিক নির্যাতন চালায় ফ্যাসিস্ট হাসিনার দল, যার ধারাবাহিকতায় মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের উপর বর্বর ক্র্যাকডাউন চালায় হাসিনার পুলিশ বাহিনী। অভিযোগ আছে তখন আওয়ামী প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজিও করতেন ইমরান লাকিরা। জুলাই বিপ্লবের হাত ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পতনের পর আবারও যেন সরব হয়ে ওঠার চেষ্টা করছে এই লাকিরা। আর মঙ্গলবার স্বৈরাচারের দোসর লাকি আক্তার তার সাঙ্গপাঙ্গ কর্তৃক পুলিশের উপর হামলা যেন তাই প্রমাণ করে, যেন দেশে আরো একবার আওয়ামী ত্রাস কায়েম করতে ব্রত তারা। তবে দিন বদলেছে, সময় বদলেছে। এদেশের তরুণ প্রজন্মের বুকে এখন বাস করে জুলাই বিপ্লবের সেই হার না মানা চেতনা। তাই তো দেরি না করে রাতেই গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের দাবিতে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা লাকি আক্তারকে গ্রেফতারের 24 ঘন্টার আলটিমেটাম দেন। বুধবার রাত 1:15টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। 2013 সালে বিএনপি এবং জামাত নেতাদের ফাঁসি কিংবা শাপলা চত্বরে হেফাজত নেতাদের গণহত্যা, এসব কিছুর সঙ্গেই পরোক্ষভাবে জড়িত গণজাগরণ মঞ্চের নেতারা। তবে অবাক করার বিষয় হলো 5 আগস্টের পরও এই গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তার এখনো ঘুরছেন অবাধে। আলিফ চৌধুরী, বাংলাভিশন নিউজ ডেস্ক।